তো বন্ধুরা, আজকে পার্বতী হোম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব খাসির মাংস। কিভাবে খাসির মাংসটা সহজ পদ্ধতিতে কম সময়ে কিভাবে রান্না করব দেখতে থাকো। আর আমি এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা মানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোটা গোলমরিচ। এবার এটা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে পেঁয়াজটা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন। আমি রসুন বাটা এখানে 1.5 চামচ দিচ্ছি। ছোট চামচের, বড় চামচ হলে আপনারা 1 চামচ দেবেন। আর আদা দিচ্ছি 1 চামচ। যেহেতু আমার এখানে ছোট চামচ তাই আমি আর 1 চামচ দিচ্ছি, কিন্তু ওই একেবারেই ছোট চামচ। এই যে আদা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আলুটা ভেজে মাংসের মধ্যে, এই যে মাংসটা আলু ভেজে প্রেসারের মধ্যে মাংস আলু একসঙ্গে আমি একটা সিটি মেরে নিয়েছি। এই দেখুন আমার মাংসটা সিটি। কিন্তু আমি বন্ধুরা এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনারা জলটা ফেলে দেবেন না, জলটা রেখে দেবেন। এবার দেখুন আমি কিভাবে রান্না করছি। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ। আপনারা হলুদ আর লঙ্কার গুঁড়োটা যে যার আন্দাজ মতন দেবেন। আমি লঙ্কার গুঁড়ো এখানে 2 চামচ, যেহেতু আমরা ঝাল খাই মাংসতে, এই জন্য একটু মানে ঝাল দিলাম। আমার ছেলের জন্য আলাদা রেখেছি করব, তাই এখানে আমরা যেহেতু ঝাল বেশি খাই বলে আমি ঝালটা বেশি দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণটা দিলাম না, যেহেতু মাংস সেদ্ধ করার সময় আমি ওখানে মাংসের মধ্যে একটু লবণ অনেকটাই দিয়ে রেখেছিলাম, একটু যাতে মাংসটা ঢোকে। তাই আমি পরে লাগলে আন্দাজ মতন দেব। আর আলুটাও আমি যেহেতু আলুটা ভেজে আমি প্রেসারে, আর একটা কথা বলি, প্রেসারে কিন্তু তেল দিয়েছি। তেল আর একটু করে মানে প্রেসারের মধ্যে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্না হবে, আপনারা দেখুন। আর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন আমার এখানে কষা হয়ে গেছে। এবার আমি মাংস আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন আমি এখানে আলু মাংসটা দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর যেই সেদ্ধর জলটা রেখেছিলাম ওইটা কিন্তু আমি ফেলিনি, ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু গন্ধটা বেরিয়ে বলে ওইটাকে দিয়ে দিয়ে অল্প দিয়ে দিয়ে এবার জলটাকে, ওই সেদ্ধর জলটাকে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার এখানে মাংসটা রান্না হয়ে গেছে। আমি নামিয়ে নেব, যেহেতু আমার মটন কষা করা হয়ে গেছে। আমি কষা করছি, একটু কষা কষার মতন করছি। আর এখানে আমি একটু গরম মশলা আর ওপরে একটু বাটার দিয়ে নামিয়ে নেব। এবার আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল দেখছেন, তারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক করবেন, আর একটু কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার কারণ আপনারা যতই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তত আমি আগ্রহ হিসাবে মানে আমি খুব মানে মনে আনন্দভাবে আমি একটু আরও ভিডিওটা আপলোড করতে পারবো, আরও বেশি বেশি করে আপনাদেরকে অনেক অনেক রকমের রান্না দেখাতে পারবো। তার জন্য বলছি। আর এই রান্নাটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এখন আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি রেখে দেবো।